আমি আসলে তো একা একা গান করি, তো আমাদের সাথে ওনাদের সে চিনি ভালো করে, সংশ্লিষ্ট আছে, কিন্তু ওনাদের সাথে তো আমার প্রোগ্রাম হয়। এখন হলো ইজ এ ভেরি লাভলি ম্যান, ওনার গান আমি শুনি। আজকে সকালেও আমরা গান শুনছিলাম যে এই মানুষটা কত ধরনের কত সুন্দর সুন্দর গান করেছে, ওটাতেই আমি অভিভূত। দেখুন, আমরা গান তৈরি করি, আমরা শুধু গান তৈরি করি, দর্শকদের ভালো লাগবে কি লাগবে না আমরা জানি না। প্রথমে গানটা আমার ভালো লাগতে হবে। আমার গান যখন আমার ভালো লাগে তখন আমি মনে করি হ্যাঁ দর্শকটা হয়তো ভালো লাগতে পারে, আর সেটা লাখ লাখ দর্শকদের কাছে যে আমার গান পছন্দ করে। এখনও দেখার সময় আসেনি, আর অনেক বাকি আছে। লেটস হোপ ফর দ্য বেস্ট, ভালো কিছু আসবে আশা করি। কিন্তু এখনও সেরকম ধরুন সিস্টেম আমি দেখছি না, যেভাবে যে পেইসে বা গতিতে যাওয়ার কথা ছিল সেটা হয়তো একটু স্থিমিত। আশা করি ঠিক হবে ইনশাআল্লাহ। নতুনদের কেমন দেখছেন, বা আপনারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, আপনাদের জায়গাটা আসলে অনেক ওপরে, আর সেই জায়গায় নতুনরা সেভাবে আলো কাটতে পারছে কিনা, বা নতুন সঙ্গীতের বা নতুনদের কেমন শিল্পী? নতুনরা অনেক ট্যালেন্টেড আমার কাছে প্রায়। আমি তো নতুন ছেলেদেরকে সবসময় ডাকি, বিশেষ করে যারা মিউজিক ডাইরেক্টর তাদেরকে আমি প্রমোট করতে পছন্দ করি, নট সিঙ্গার্স আছে আমাদের এখানে। তো নতুনরা আমি খেয়াল করেছি দে আর ভেরি ভেরি ট্যালেন্টেড, তাদের একটু গাইড দরকার। সেই গাইডটা আমি যতটুকু পারি দেওয়ার চেষ্টা করছি। গান কেমন দেখছেন আসলে এই সময় যে গানগুলো তৈরি হচ্ছে, আসলে নানা জনরার, বা আপনাদের যে জনরার ছিল ওই জনরারও সব কিছু মিলিয়ে যদি জানতে চাই। এখন তো গান শোনা হয় না আমার, ইয়াং জেনারেশনটা কী করছে খুব ভালো করে বলতে পারবো না, তবে খুব ভালো কিছু হলে কানে নিশ্চয়ই আসতো। দেখেন, একটা গান করা, আমি গান করবো কেন বা আমি গান লিখবো কেন, প্রথম কথা কেন লিখবো? আমরা এখনও গান শখের বসে শখের বসেই করছি গানগুলি, ঠিক আছে। এখন আপনি উদিত নারায়ণের কথা বলেছেন, ঠিক আছে, ভালো কথা, ওরা অনেক বয়সে গান গায়, তাদেরকে প্রমোশন করার মতো লোক আছে, কোম্পানিজ আছে। এই যে একটা অনুষ্ঠান করছেন উনি আজকে, যে নাকি ভাই এটা খরচ কত, ভেরি এক্সপেন্সিভ। আজকে যদি স্পন্সার উনি না পাইছিলেন, স্পন্সার যদি এগিয়ে না আসতো হয়তো ওনার দ্বারা এটা করা সম্ভব হতো না। তো উই নিড মোর স্পন্সার্স যারা গানকে বাঁচিয়ে রাখবে, তখন আমরা 70 বছরেও গান করতে পারবো। মানে এই আমাদের জায়গাটা, এই দেশে আমাদের এই জায়গাটা তৈরি হচ্ছে না। ওই যে বললাম আমি স্পন্সর নাই, আপনার স্পন্সর থাকতে হবে। তা আমি গান করব কেন? একটা গানে কত খরচ, টাকার কথা বাদ দিলাম, কত টাইম লাগে একটা গান। স্পন্সরকে আমরা আসলে কনভিন্স করতে পারতেছি না, এই ব্যর্থতা আসলে না, আমরা কনভিন্স করবো। স্পন্সর দেখেন, আমাদের কাজ হলো গান করা, আমাদের গান ফেরি করা আমাদের কিন্তু কাজ না। আমাদের গানের জন্য স্পন্সররা এগিয়ে আসলে তখন আমরা গান করতে পারি।